বর্ধমানের সদরঘাটে পৌষ সংক্রান্তি উপলক্ষে এক অদ্ভুত মেলা। এটি একসময় ছিল অনার্যদের মেলা। মানে বহু প্রাচীনকালে যেসব আদিবাসী লোকজন ছিল তারা এই মেলার প্রচলন করে। নদীর কুল বরাবর মানে ঘাটে যেখানে নৌকো ভিড়ত সেখানে প্রচুর লোকের আনাগোনা হতো। সেখান থেকে লোক পণ্য বিক্রি করত এবং এক সময় এই দামোদর নদীর পাড়েই যে পৌষ সংক্রান্তি উপলক্ষে স্নান উপলক্ষে প্রচুর লোকের সমাগম হতো এবং কেনা বেচা থেকে এই মেলার উৎপত্তি। আর যেসব বড় বড় আপনারা মেলা দেখেন, যে জয়দেবের মেলা বা শান্তিনিকেতনের মেলা বা অন্যান্য যেসব প্রাচীন মেলা ফেলা আছে, সেগুলো থেকেও এটা বহু প্রাচীন এবং এর কোনো প্রাচীনত্বের ইতিহাস বা ডকুমেন্টারি আমরা ঠিক করে খুঁজে পাই না। আমরা এখানে বিভিন্ন সম্প্রদায় মানুষের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, যারা একটি কামার সম্প্রদায়ের লোক, যারা দাও কুড়ুল বা নিত্য প্রয়োজনীয় লোহার জিনিস তৈরি করে। তাদের কাছ থেকে আমরা শুনেছি যে ব্যাপারটা তারা নাকি তার দাদু ঠাকুরদাও এবং তাদের দাদু ঠাকুরদাও নাকি এই কাজগুলো করতে এই মেলাতে আসতো। আজ অনেক মেলার উন্নতি ঘটেছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক পণ্য নিয়ে লোকজন আসছে। ঘুড়ি প্রসঙ্গে বলি, প্রথমে ঘুড়িটি একটি সিগন্যাল হিসাবে ইউজ করা হতো, তারপরে সেটি পপুলারিটি পায় এবং তার সঙ্গে চৈনিক যেসব আমাদের পর্যটকরা আসে তাদের সঙ্গে বিনিময় করে যে আধুনিক ঘুড়ি সেই ব্যবস্থাটা হয়। তারপরে কিছু সময় পরে ঘুড়ি কাটাকাটি যে খেলাটা আমরা সেটা দেখতে পাই এবং শীতকালের দিকে এই মেলাটা হয়। এবং দার্জিলিং সংলগ্ন যে কলকাতা সংলগ্ন অঞ্চলগুলোতে, সেগুলোতে বিশ্বকর্মা পুজোর সময়টাতেই ঘুড়ির প্রচলনটা বেশি দেখা যায়। মেলা প্রচলন থেকে অদ্ভুত এক মেলা, অদ্ভুত এক মিলন ক্ষেত্র। আজ কিন্তু শুধু আদিবাসী বা এই সম্প্রদায় বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ নয়, আজ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব একাকার হয়ে যায় এই মেলাতে। এবং এই মেলাতে আজও প্রাচীন ঐতিহ্য মেনে মানুষ চলে। বিশেষ করে যদি আপনি দেখতে চান যে এখানে সব মানুষ তার নিজেদের মতো পণ্য জিনিসপত্র নিয়ে আসে এবং খুব মানে সব বাঁশি, ছোটদের জন্য বাঁশি এবং অসংখ্য ঘুড়ি ওড়ে, ঘুড়ি প্রেমিকরা সুন্দর আসে এবং সবাই নিজের মধ্যে একটু ঘুগনি, কেউ পাঁপড়, কেউ নানা রকম খাবার, বিশেষ করে জিলাপি ফিলাপি তো নিয়েই বসে। এবং এখানটা নদীর পাড়ে বসে বলে প্রচণ্ড ধুলো, এবং যদি ধুলো প্রেমীদের ক্ষেত্রেও খুব একটা আনন্দ বিষয় এবং অসংখ্য লোক এখানে আসে। এবং ছোটোবেলায় যারা আমরা গেছি মানে যেতাম, তাদের কাছে এই মেলা বিশেষ আকর্ষণ। সত্যিকারে খুব ভালো লাগে। মানে কেউ যদি আধুনিকতা বর্জন করে প্রাচীন মেলার কোনো এক্সপিরিয়েন্স নিতে চান, অবশ্যই এখানে আসবেন। খুব সুন্দর, খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন।